বেবিস, তোমার সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো এন্ড আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের জন্য নিউ একটা লাভ স্টোরি নিয়ে আসলাম, যেটা উইমেন হবে। সবাই আমাকে অনেকের মতো রিকোয়েস্ট করেছে যাতে আমি একটা উইমেন স্টোরি দিই। তো ফাইনালি নিয়ে আসলাম উইমেন লাভ স্টোরি। আশা করি তোমাদের ভালো লাগবে এন্ড কলকালের মতো এই স্টোরিটাতে তোমরা আমাকে খুব সাপোর্ট করবে, সেটা আশা করি। তো এখন বেশি কথা না বলে চলো আমরা ডাইরেক্ট স্টোরিতে যাই। জিমিন, জিমিন তাড়াতাড়ি ওঠ না বোন আমার। এই জিমিন, জিমিন ওঠ, আর কত ঘুমাবি বলতো? বেলা 12টা বেজে গেল। জিমিন আপু যাও তো এখান থেকে, যাও, আমার ঘুমটা নষ্ট করো না। জিমিন ওঠ, আমি ঘুম নষ্ট করে না করলেও না, মা একটু পরে এসে তোর ঘুম থেকে নষ্ট করবে। তাড়াতাড়ি ওঠ, আজকে তোর রেজাল্ট দিবে, ভুলে গেছিস সেটা? রেজাল্ট? হ্যাঁ উঠেছি উঠেছি। এখন তো তুমি উঠবেই। তোর তো মনে আছে যে আজকে তোর রেজাল্ট দিবে? ভুলে গেছিলাম আপু। তাড়াতাড়ি নিচে আয়, আম্মু তো টেনশনে শেষ হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি আয়। হ্যাঁ তুমি যাও, আমি এক্ষুনি আসছি। আচ্ছা ঠিক আছে। আপু দাঁড়াও, যাওয়ার আগে পরিচয়টা দিয়ে যাও সবার কাছে। ও হ্যাঁ, ভুলে গিয়েছিলাম। হাই, আমি সুগা, জেমিনের বড় বোন, অনার্স সেকেন্ড ইয়ার স্টুডেন্ট আমি। ওকে। তারপর সুগা জেমিনের রুম থেকে চলে যায়। কত সুন্দর ঘুমোচ্ছিলাম আমি, আমার বোনটা এসে রেজাল্টের কথা বলে সব শেষ করে দিল। সব ঘুম আমার মাটি করে দিল। কত সুন্দর আমি তাকে নিয়ে স্বপ্ন দেখছিলাম। ইস, যাই হোক, রেজাল্ট আগে জানি, তারপর তাকে আবার কল করতে হবে। যার জন্য আমি আজ থেকে 4 বছর ধরে অপেক্ষা করছি। আজকে ফাইনাল সেই দিনটা চলে আসলো, আমি তার সাথে কথা বলবো। আচ্ছা, আমি তোমাদেরকে আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম হচ্ছে পার্চিমিন, আর যাকে নিয়ে আমি স্বপ্ন দেখছিলাম সে আমার স্বপ্নের রাজকুমার কিম ট্যাং, আমার মামাতো ভাই। আজ থেকে 4 বছর আগে আমি ওকে প্রপোজ করেছিলাম। তখন আমাকে রিজেক্ট করে বলেছিল তুই আগে এসএসসি পরীক্ষা দে, তারপর আমার সাথে দেখা করিস। ফাইনালি আজকে আমার রেজাল্ট দেবে, দেন আমি ওর সাথে কথা বলবো। ওকে আমি আবার প্রপোজ করবো, ও আমাকে রিজেক্ট করে নেবে। আমাদের কত এক্সাইটেড লাগছে না? এখন তোমরা পরবর্তীতে দেখো কি হয়, ঠিক আছে? তারপর জিমি নিচে চলে যায়। এই মেয়ে, এতক্ষণে তোর আসার সময় হলো, ঘুম কেন এত তোর? তুই এখন তাড়াতাড়ি দেখ যে তোর রেজাল্ট কি হলো। টেনশনে আমরা শেষ হয়ে যাচ্ছি, আর ওদিকে শান্তিতে ঘুমোচ্ছে। কিউট মা, প্লিজ টেনশন করো না। আমি জানি আমার পরীক্ষা ভালো হয়েছে, আমার রেজাল্টও ভালো হবে। জিমিন, ওভার কনফিডেন্ট ভালো না কিন্তু। ওভার কনফিডেন্ট না, আমি জানি, কারণ আমি পরীক্ষা দিয়েছি তো, তাই না? A+ এর নিচে আমি পাবোই না, তুমি দেখে নিও। তারপর ওরা জিমির রেজাল্ট দেখে, আর হ্যাঁ, জিমিন গোল্ডেন A+ পেয়েছে। সেটা দেখে তো সবাই খুব খুশি, আর জিমিনের মা তো খুশিতে কান্নাই করে দিয়েছে। মা, আমি তো ফেল করিনি, তাহলে কান্না কেন করছো তুমি? শুধু শুধু কান্না করো না তো। জিমিন, তোর মামাকে তাড়াতাড়ি ফোন কর, তোর মামাকে বলতে হবে তো কথাটা। আপু তুমি মামাকে ফোন করে দাও, আমি ঘরে যাচ্ছি। আমি ঘরে চলে এসেছি, এখন আমি কে কল করব, দেখবো তোর রিয়াকশনটা কি হয় যখন সে শুনবে আমি পরীক্ষায় পাস করে গেছি। হ্যালো, কে? ভাইয়া, আমি কে? ভাইয়া, তো তুমি ওকে চিনতে পারছো না? না, পারছি না। যা বাবা, ভাইয়া হলো, আমাকে চিনলেও না, আশ্চর্য ব্যাপার। কেন চিনল না? আগে তো আমি কল করার আগেই বুঝে যেত যে আমি কল করেছি। তাহলে এবার উফ, গদ্ধব জিমিন। ভাইয়ার কাছে তো তোর নাম্বারটাই নেই, কি করে চিনবে তোকে? আর তোর সাথে ভাইয়ের কথা হয় না সে 4 বছর, তাহলে না চেনাটাই স্বাভাবিক। গন্ধব একটা। লিসা, জাংকুক, ভি, কোথায় তোরা? তাড়াতাড়ি নিচে আয়। আরে কি হয়েছেটা কি? চিল্লেই এরকম সারা বাড়ি মাথায় ঘুরতেছো কেন তুমি? আরে লিসা, চিল্লাবো না, আমার ভাগ্নি জিমিন পরীক্ষায় গোল্ডেন A+ পেয়েছে, একটু তো চিল্লাতে হবেই, তাই না? আমি আজকে কত খুশি সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। পেয়েছে, তাতে এরকম কি লাফালাফি করা লাগবে নাকি তোমাদের? যত সব আদে খেতা। মা, তুমি এমন কেন করছো? এটা তো খুব আনন্দের কথা। জিমিন পরীক্ষায় গোল্ডেন A+ পেয়েছে, ও এখন ভালো একটা কলেজেও চান্স পাবে, কোনো প্রবলেম হবে না তাতে। এই চুপ করতে তোরা, যত সব আদে খেতা। এত আদে খেতে কেন তোদের ওকে নিয়ে? A+ আমার স্কুলের ছেলেমেয়ে না অনেকগুলো পেয়েছে, ঠিক আছে, কিন্তু কখনো এরকম আদি খেতা করিনি আমরা। মা তুমি থাক অঞ্জন, মাকে কিছু বলিস না, তোর মাকে যতই বলবি তোর মা বুঝবে না, ঠিক আছে? এসব বাদ দে, শুধু শুধু ঝগড়া হবে। ও
এই ব্যাপার তাহলে, এই জন্য আমাকে ফোন করেছিল। জিমিন ফোন হাতে নিয়ে সামনেই বসেছিল আর তখন ভিওকে কল করে। হ্যালো ভাইয়া, এত স্পিড, ফোন হাতে নিয়ে বসেছিলে নাকি? কেউ কল করতো? না তা না, ওই আমি ঘরেই ছিলাম তো তাই। ও, তুমি কি কিছু বলবে ভাইয়া কল করলে যে? না, তুই তখন কল করেছিলি জানো, সেটা জানার জন্যই কল করেছি আমি। ও, কিন্তু তখন তো তুমি বলে তুমি নাকি আমাকে চেনো না, তাহলে এখন কি করে চিনলে? কি করে চিনলাম বা কি করে চিনলাম না সেই কৈফিয়ত আমি তোকে দেবো না জিমিন। কেন কল করেছিলি সেইটা বল, আমার কাছে আজাইটা সময় নাই। আমি তো তোমাকে কৈফিয়ত দিতে বলিনি ভাইয়া, আমি জাস্ট সহজ একটা জিনিস তোমাকে জিজ্ঞেস করেছি এই। যাই হোক, আমি আজকে তোমার সাথে ঝগড়া করতে চাই না। তুমি কি জেনেছো আমার রেজাল্টের কথা? আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি। তুমি তো বলেছিলে এসএসসির পর তুমি আমাকে ভালোবাসবে, এখন আমাকে ভালোবাসবে তো ভাইয়া? এখন তুমি ভালো রেজাল্টও করেছি, বলো না। জিমিন তুইও না, আমি কি শুধু শুধু তোকে বাচ্চা বলতাম? বল, তুই সত্যি একটা পিচ্ছি। সেই কোন জন্মের কথা, 4 বছর আগের কথা তুই এখনো ধরে বসে আছিস। আচ্ছা তুই কি করে বুঝলি বলতো? জিমিন শোন, তুই আবেগে ভাসছিস, তোর জন্য এটা স্বাভাবিক, বুঝলি? বাদ দে সব, ভালো রেজাল্ট করেছিস, ভালো কলেজে ভর্তি হয়ে ভালো মতো পড়ালেখা কর। তুমি কি বলতে চাইছো ভাইয়া? আমার ভালোবাসার কোনো মূল্য নেই? উফ জিমিন, প্লিজ এইসব ভালোবাসা টালোবাসা ভুলে যা। ভালোবাসা তো কিচ্ছু নেই, ঠিক আছে? আমি এখন রাখছি, আমার অনেক কাজ আছে, তোর মতো আজারে বসে নেই আমি। ভাইয়া বাই। জিমিন মন খারাপ করে ফোন হাতে নিয়েই বসেছিল। এটা যে কি বললো? ও যে মানুষটাকে 4 বছর ধরে এত ভালোবেসে আসছে, সেই মানুষটা কিনা বলছে যে ভালোবাসা বলতে কিছু হয় না। সে যে জিমিন বলতে পাগল ছিল, সেই এখন এইসব বলছে। জিমিন ভাবতে থাকে, হঠাৎ করে জিমিন অনুভব করে ওর পিঠে কি একজন হাত রেখেছে। জিমিন বুঝতে পারে এটাকে, তাই আরো পিছু ফিরে তাকালো না। কে বিয়ের সাথে কথা হলো? কি বললো? হ্যাঁ হলো, কিন্তু আমি এদিকে চিনি না আপু। চিনি না মানে? কি বলছিস তুই, পাগল হয়ে গেছিস নাকি? পাগল তো হয়েছি আরো 4 বছর আগেই, কিন্তু ভালোবেসে। তার চোখের প্রতি ভালোবাসা, তার ঠোঁটের প্রতি তীব্র ভালোবাসা। এই ভালোবাসা কি আপু? এই ভালোবাসা কি কোনো মূল্য নেই? যে মানুষটাকে আমি ভালোবাসি সেই মানুষটা আমাকে আজকে বলছে ভালোবাসা বলতে কিছু হয় না। যে আমাকে ভালোবাসা শেখালো সেই এই কথা বলছে। কেন আপু, সত্যি কি ভালোবাসা বলতে কিছু হয় না? তাহলে মানুষের এত তীব্র আকাঙ্ক্ষা কোথা থেকে আসে? কাউকে একজনকে পাওয়ার এত তীব্র আশা কোথা থেকে আসে আপু? এটা কি ভালোবাসা না? সেই মানুষটা আমাকে আজ বলছে ভালোবাসা বলতে কিছু হয় না, তুই আবেগে ভাসছিস। এটা কি সত্যি? এটা কি সত্যি আমার আবেগ আপু? আবেগ হলে তো আমি 4 বছর আগেই তাকে ভুলে যেতে পারতাম, কিন্তু পারছি না আমি তাকে ভুলতে। সে কেন বুঝছে না যে আমি তাকে ভালোবাসি? এটা আমার কোনো আবেগ না। আমি বুঝতে পারছি যে তোর কেমন লাগছে, কিন্তু কি করবি বল? তুই শান্ত হ, 2 দিন পর তো ওরা সবাই আসবে, তখন না হয় তুই সামনাসামনি বিয়ের সাথে কথা বলিস, দেখবি সব ঠিক হয়ে যাবে। হয়তো ওর একটু অভিমান হয়েছে, তাই হয়তো এমন করে বলছে, কিন্তু কিছু হবে না, দেখবি শেষমেশ ও তোরই হবে। ও যে তোকে খুব ভালোবাসে, আমরা সবাই জানি সেটা, ও তোকে কতটা ভালোবাসে। এখন তো এসব নিয়ে ভাবিস না। সবিন এসেছে, তাড়াতাড়ি নিচে আয়। সবিন ভাইয়া এসেছে? এসেছে। জিমিনের এক মুহূর্ত ঘরে বসে থাকলো না, তাড়াতাড়ি করে বাইরে চলে গেল। জিমিন খুব তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নিচে নামছিল। ওই অবস্থায় দেখে ওকে সবাই খুব ভয় পেয়ে যায়, কারণ জিমিন খুব চঞ্চল প্রকৃতির একটা মেয়ে। ও যদি একটু ব্যথা পায় তাহলে পুরো বাড়ি মাথায় করে নেবে। আরে দামরা সামনে কি করতেছ দেখো? আরে আসতে নাম ভাইয়া, চকলেট দাও। জানতাম আর কি আমি কেমন আছি বা কি করছি তার প্রতি তোর কোনো আগ্রহ নেই। তোর আগ্রহ শুধু চকলেটের দিকে, তাই না? ঠিক আছে, যেদিন ভাই না থাকবো সেদিন বুঝবি কেমন লাগে ভাই না থাকার কত কষ্ট। ইস ভাইয়া এসব বলছো কেন? তুমি তুমি যদি না থাকো তাহলে আমি কাকে জড়িয়ে ধরবো? কাকে বলবো ভাইয়া আজ আমার জন্য চকলেট নিয়ে এসো? হ্যাঁ, আমি তোমাকে খুব ভালোবাসি ভাইয়া। জিমিন সুবিনকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। ও ও সরি প্লিজ, সরি, আমি একদম তোকে কান্না করতে চাই, তুই বিশ্বাস কর, আমি একদম কান্না করতে চাই, প্লিজ কান্না করিস না তুই। কান্না করাই এখন বলতেছো, কান্না করাইতে চাওনি তাই না? আচ্ছা হয়েছে, এখন এই নে তোর চকলেট, খা আর একটু হেসে দে ভাইয়ার জন্য, ঠিক আছে? জিমিন চকলেট খেতে খেতে ঘরে চলে আসে। তোমরা এতক্ষণ নিচে যাকে দেখলে সে হচ্ছে আমার বড় চাচার ছেলে সুবিন।
খুব ভালো, সবাইকে খুব ভালোবাসে, কিন্তু সবার থেকে বেশি আমাকে ভালোবাসে। আমি শুনেছিলাম যে ভাইয়া যখন ছোট ছিল তখন একদিন স্কুল থেকে এসে আমার মা বাবাকে বলছে যে তার নাকি একটা বোন চাই। এটা শুনে সবাই খুব অবাক হয় যে তার মা বাবাকে না বলে আমার মা বাবাকে কেন বলছে তার একটা বোন চাই। তারপরে আমি আসি এই পৃথিবীতে। শুনেছি ভাইয়া নাকি আমাকে ছোটবেলা থেকে খুব আদর করে, খুব ভালোবাসে আমাকে। বড় বাবা আর বড় মামা আসার পর থেকে ভাইয়া আমাদের সাথেই ছিল, কিন্তু এখন ঢাকা থাকে। কিরে জিমিন, তাড়াতাড়ি কর, মামারা তো চলে আসবে, এত লেট করছিস কেন? বাবা তখন তো খেয়ালই করিনি, আমার বোনটাকে কত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে তোকে জিমিন। মনের মানুষ আসবে বলে এত সেজেছিস? বাবা আজকে তো তুই তোর থেকে চোখই ফেরাতে পারবে না, দেখে নিস। তুমি কেন সাজানি? আমি কেন সাজতে যাব? ও মা, আমার তো মনের মানুষ আসছে, কিন্তু তোমার তো ফিয়ান্সে আসছে, যার সাথে তোমাদের কিছুদিন পরে বিয়ে। উফ, শোন, তোর ভাইটাকে না, আনরোমান্টিক ভাইকে আমার সেজাগুলো দেখার কোনো ইচ্ছেই নেই। হ্যাঁ হয়েছে, আর কত বলবা আনরোমান্টিক? ওই আনরোমান্টিকের ঘরে যাবে, ঘরেই তো যাবে তুমি, তাই না? সেজার সাথে আনরোমান্টিক কতটা রোমান্টিক হয়ে যাবে। এই চুপ, কিসব কথা হচ্ছে যাই হোক, তাড়াতাড়ি নিচে আয়। কি রে, তোরা দুই বোন কি মরলে নাকি? তাড়াতাড়ি নিচে আয়, তোর মামা তো চলে এসেছে। আপু মামারা চলে এসেছে, কেমন ভিউ এসেছে। আপু তাড়াতাড়ি নিচে চলো, এসো। मेरा कोई ना होके भी कुछ लागे, तू मेरा कोई ना होके भी कुछ लागे, किया रे जो भी तूने कैसे किया रे। আজকের পর্ব এই পর্যন্তই, আশা করি তোমাদের ভালো লাগবে। অ্যান্ড তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে স্টোরিটা তোমাদের কেমন লাগলো আর স্টোরিটাকে আমি কন্টিনিউ করবো কিনা।